বিজেপির ইলেকটোরাল বন্ড, এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে, এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে, মোদির ধুতির কাঁচা খুলেছে, তো গোটা ধুতি খোলা বাকি আছে। गोट तो जंगल में कभी कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है। बाघेर बच्चा लाल झंडा आबार जखन रास्ताय नेमेছে, জঙ্গলের যদি নিয়ম থাকে সেই নিয়মেও বেঁচে থাকার নিয়ম থাকে, সেই বাঁচার দাবিতেই লড়াইটা হবে। কে লড়বে? কারা যাবে পার্লামেন্টে? কি হবে কলকাতার? কি হবে যাদবপুরের? মধ্যবিত্ত অংশের মানুষেরা যারা আছেন, করোনার আগে এই কলকাতার বুকে ৬,০০০ বাস ছিল, ৬,০০০। করোনার পর নোটিশ এলো, করোনার আগেই নোটিশটা এলো, বলো ১৫ বছরের বেশি যে বাসগুলোর বয়স হয়ে গেছে সেই বাসগুলোকে বসিয়ে দিতে হবে। করোনাতে বাস, ট্রাক, ট্রাম কিছুই চললো না। চাকা থেকে শুরু করে ইঞ্জিন, ইঞ্জিন থেকে শুরু করে পাতি, পাতি থেকে শুরু করে মোবিলটা পর্যন্ত সবটা নষ্ট হতে থাকলো। যে বাসটা 15 বছরের পুরনো হয়ে গেল বলে আপনি ক্যান্সেল করতে একটা নোটিশ পাঠিয়ে দিলেন পরিবহন মন্ত্রী, তিনি কি একবারও জিজ্ঞেস করতে চাইলেন যে বাসে যে খালাসি কন্ডাক্টর আর যে বাসের ড্রাইভার আছে আর যিনি এজেন্টের কাছে বসে নিয়ে সেই বাসটাকে ছাড়েন, আর পরের যে চেকিংটা আছে সেখানে যিনি এজেন্ট আছেন সেই বাসটাকে সঠিক সময়ে লেট করলো কি করলো না সেটা যিনি দেখেন, আর যে বাসের মালিক আছে, যে বাসটা দাঁড়িয়ে থাকলো গোটা করোনাতে 2 বছর 2.5 বছর, সেই বাসটা আজ বেচে দিলে 25টা লাখ টাকা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু একটা নতুন বাস কিনতে গেলে 25 লাখ টাকা পাওয়া যায়। যাদবপুরে বাসে চাপুন, হাওড়ায় নামুন, শাটেল থেকে শুরু করে যে কোনো বাসে 20 থেকে 25 টাকা পর্যন্ত ভাড়া। কিন্তু আজকে যে 6,000 বাসের জায়গা ছিল সেই 3,000 বাসকে বসিয়ে দিলেন। আর সেই বাসগুলোতে যারা যাচ্ছে প্রতিটা দিন যদি বাসে 100 টাকা করে দিতে হয়, তাহলে 26টা দিন যদি মাসে ওই গণপরিবহনের উপরে ব্যবস্থা ভরসা করে থাকতে হয়, তাহলে প্রতি মাসে 2600 করে টাকা রাস্তায় ফেলে দিতে হবে। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবে? কি হবে? আর অটো, ও তো সন্ধ্যাবেলা কালীঘাটে ঠিক হয়, অটোর ভাড়া কত হবে? তার নিচে হয় না। ওদের কোনো দোষ নেই। অটো নামাতে গেলে রাস্তায় টাকা, অটো রেজিস্ট্রেশন করাতে গেলে উপরি টাকা। অটো যদি একটু গোলমাল করে তাহলে তো খাঁকি বর্দি পাড়া ও তো চলেই আসবে, ও তো এসে নিয়েই দেখে যে তোমার বটবা মে কিতনা পয়সা হ্যায়, এর বাইরে কোনো নেই। কি হবে? সৃজন বলল আমি ক্যান্ডিডেট, বাজার গরম করা আমাদের কথা নয়, আর হাততালি দেবার কথায় যেটা আছে সেটা মীনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন। আরে বাজার যখন ঠান্ডা থাকে, পকেট যখন ঠান্ডা থাকে, ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না, ও হাতে হাততালি বাজে না, তাতে বাজারও গরম হয় না। বাজার গরমে ভোট হবে না। কে দেখবে? কে কি করে চলছে পার্লামেंट? कोई कोई बोलता है कि आप लोग तो अदरक का व्यापारी हो, जहाज का खबर क्यों रखना चाहिए? আবারও বলছি, সন্দেশখালি থেকে শুরু করে পেয়ারা বাগান নয়, এটা যাদবপুর। অনেকটা আশা ভরসার জায়গা আমাদের, অনেকটা। যে আশা ভরসার জায়গাতে আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে আমরা জানতে এসেছি কি হবে আমাদের ভবিষ্যৎ, আপনাদেরকে ঠিক করে দিতে হবে। কি হবে ভারতবর্ষের ভবিষ্যৎ, আপনাদেরকে ঠিক করে দিতে হবে। জানি না আমরা, এ দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। জন্ম আপনারা দিয়েছেন, এই সমাজ ব্যবস্থার কারিগর আপনারা, আপনারা টিকিয়ে রেখেছেন এই দেশকে, তাই ভবিষ্যতে দেশকে আপনাদেরকেই তৈরি করতে হবে। আমরা দেব আপনাদেরকে साथ। अरे सर फोड़ना अगर होगा तो पीछे बुबुन को नहीं रखेंगे, इस विश्वास कीजिए। सर अगर फूटेगा तो सामने पुलिस होगा, নইলে রাষ্ট্র হবে, নইলে তৃণমূল হবে, নইলে বিজেপি হবে। বাপের বাটার মতন এদিকে লাল ঝান্ডায় দাঁড়িয়ে থাকবে।
কেউ কেউ ভাবছে যে ও তো নেই রে বাবা, কি করবি। तो जंगल में कभी कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है। बाघेर बच्चा लाल झंडा आबार जखन रास्ताय नेमेছে জঙ্গলের যদি নিয়ম থাকে সেই নিয়মেও বেঁচে থাকার নিয়ম থাকে, সেই বাঁচার দাবিতেই লড়াইটা হবে। কে লড়বে, কে লড়বে এর বিরুদ্ধে? বিজেপির ইলেকটোরাল বন্ড, এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে, এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে, মোদির ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে, গোটা धोती खोला बाकी है। कहाँ गया साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी? कहाँ है बीएसएनएल वाला लोग? कहाँ है रेलवे का लोग? কেন 146 জন এমপি কে সাসপেন্ড করে দিলেন? আমি পোস্টের মাধ্যমে, পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য। কোথায় ছিল এই নিয়ম? কোথায়? আইপিসি কে ন্যায় সংহিতা আর সিআরপিসি কে নাগরিকদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেওয়ার জন্য। কেন, কিসের জন্য প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে, গলার স্বরকে দাবিয়ে দিতে হয় তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন গরিব মানুষের পেটের খাবার দু হাত দিয়ে টেনে নিতে হয় তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন বড় লোকের বেটা বেটি বাদ দিয়ে গরিব লোকের ছেলেদেরকে স্কুলের আঙিনা থেকে বাইরে রাখতে হয় তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতির মেয়েদের শরীরটাকে ভোগ করতে হয় তখন প্রয়োজন পড়ে মনুবাদের, ফ্যাসিবাদের। প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন আইসিডিএস এর অঙ্গনবাড়িগুলোকে, যখন গোটা গ্রামের, গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায়, অর্থাৎ টাকার যোগানদার আমরা, সেই টাকাকে যখন নিজেদের পকেটে ভরতে হয় তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। কে লড়াই করবে এর বিরুদ্ধে? কে? তৃণমূলের নাক মুখ সিটকালে চলবে না ভাইয়েরা আমার। ও যতই তুমি দূরে দাঁড়িয়ে থেকে নাক মুখ সিটকাও, ওই নাক চোখ মুখ বেঁকাতে গিয়ে ধনুষ্টঙ্কার যদি হয়েও যায়, ও তো মিমিকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিয়েছে, তোমার কি হবে ও তো কে জানে কি হবে। হবে না। কে লড়বে? বাংলার কবিতা বলো বীর বলো উন্নত মমশির, দিদিমণি বলছেন বলো বীর নয় বালু বীর। আর অনুব্রত পার্থ আর মানিক উন্নত মমশির, আর শেষির ফুটো হয়ে যাচ্ছে। কি চুরি করেছে এরা? কি চাল চুরি করেছে? কাদের চাল চুরি করেছে? রেশনের? হ্যাঁ রেশনের। কাদের চাল চুরি করেছে? আমার বাড়ির বাচ্চার, তার মিড ডে মিলের চাল চুরি করেছে। কার চাল চুরি করেছে? জেলে যে দীর্ঘদিন ধরে কয়েদিরা থাকে, যারা দুবেলা দুমুঠো ভাত খাবে কি তাদের সংশোধন হবে না, তারা জেলের ভেতরে পোয়াতি হয়ে যাবে, তাদের মুখের ভাত চুরি করেছে। কার ভাত চুরি করেছে? এই গোটা পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি হসপিটাল আছে, সেই হসপিটালে যেসব রোগীরা দুবেলা দুমুঠো খায় তাদের চাল চুরি করেছে। আরে বাড়িতে যদি অত করিতকর্মা মেয়ে থাকে না, যে করোনার সময় টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করতে পারে, তার বাপকে অন্তত পক্ষে চুরি করতে নেই, চুরি করতে নেই। কে লড়বে এদের বিরুদ্ধে? এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি সিএ এর জন্য সওয়াল করেছিল, যে মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের জন্য সওয়াল করেছে, যে মমতা ব্যানার্জি মোদির কৃষি আইনকে এই পশ্চিমবঙ্গে তারও আগে ইমপ্লিমেন্ট করার জন্য 2004-5 সালে ফাস্ট ট্রেডিং আর ফরওয়ার্ড ট্রেডিং এ কৃষকদেরকে বসিয়ে দিয়েছে, যে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের বুকে মাইক্রো ফিন্যান্সকে সামনে রেখে আজকের যত পর্যন্ত আছে গরিব মহিলাদের জন্য যে গোষ্ঠী তৈরি করে, সেই গোষ্ঠীতে গাদা গাদা টাকা লোন না চেয়েও জোর করে লোন দিয়ে সুদ নিয়ে বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিয়ে তাদেরকে মারধর করছে, তাদের কথা কে লড়বে? এই যে বিজেপির বিরুদ্ধে এই তৃণমূল। গোটা ভারতবর্ষের মধ্যে
বিজেপি যদি ইলেকটোরাল বন্ডে 1 নম্বরে থাকে তো দিদি সেখানে 2 নম্বরে নিজের নাম লিখিয়ে বলেছে হাম ভি কিসি সে কম নেই। নেই দুর্নীতি। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে কে করবে কি হবে আমরা জানি না। প্রেমিকা প্রেমিককে বলেছে শোনো সন্ধ্যে 7টার সময় তোমার বাড়ির নিচে আসবো, হর্ন বাজাবো, তুমি এসে একটু ব্যালকনিতে দাঁড়িয়েও একটু একবার দেখবো। বলছে তুমি গাড়ি কবে কিনলে? বলছে দূর পাগলি, শুধু হর্নটা কিনেছি। নেই। ছোট কোম্পানি বাঁচতে পারছে না কেন? আরে পীড়িত আদানির সঙ্গে শুধু মোদির নেই, দিদির পীড়িত তো খুব ঘনিষ্ঠ, ঘন তরল, খুব ঘন। ছোট কোম্পানি চলছে না।